গৃহকর্মীদের অধিকার বাস্তবায়নে গৃহকর্মীদেরকে সংগঠিত হতে হবে, সচেতন হতে হবে। কর্মীদের মজুরি বৃদ্ধি, সাপ্তাহিক ছুটির ব্যবস্থা, মাতৃত্বকালীন সুবিধা প্রাপ্তি, পুনর্বাসনের সুযোগ সৃষ্টি করতে হবে। অন্যথায় গৃহকর্মীর সুরক্ষা, জীবনমান উন্নয়ন সম্ভব হবে না। গৃহকর্মীদের সুরক্ষা, জীবনমান উন্নয়নে মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। আমাদের সমাজে আসলে গৃহকর্মীদেরকে মান উন্নয়ন এবং তাদের নিয়ে কিছু করা, এই চিন্তা কেউ করে না। আজ বৃহস্পতিবার আশার আলো সোসাইটির উদ্যোগে এবং অক্সফাম ও ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় গৃহকর্মীদের সুরক্ষা, জীবনমান উন্নয়নে আদাবর মোহাম্মদপুর এলাকায় পদক্ষেপের কনফারেন্স রুমে শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সাভার উপজেলা সমাজসেবা অফিসার AKM শহীদুজ্জামান বলেন, কিন্তু বাস্তবতা হচ্ছে যে এইরকম হাজারো সমস্যার ভিড়ে আমাদের আসলে প্রত্যেকটা সমস্যাই কিন্তু অবহেলিত হয়। কারণ দেখেন, এই যে নীতিমালা বলে আসলে যে জিনিসটি, এটি কিন্তু কোনো কার্যকরী উপায় না। নীতিমালা আসলে নীতি কথার মতো। নীতিমালা কোনো সুরক্ষা দেয় না, নীতিমালা কাউকে বাধ্য করে না, নীতিমালা যিনি অন্যায় করেন তাকে শাস্তি দেয় না। তো যেখানে শাস্তির ব্যবস্থা নাই, যেখানে প্রণোদনার ব্যবস্থা নাই, যেখানে সুরক্ষার ব্যবস্থা নাই, সেই নীতিমালা দিয়ে আমাদের মতো দেশে যেখানে বলে আইন করে শাস্তি দিয়েও কাজ হয় না, সেখানে নীতিমালা দিয়ে কি হবে বলেন? তো কাজেই এটি আইন দরকার। তো আইন কি আদৌ নাই? আছে, আইন আছে। যেমন সরাসরি গৃহকর্মীদের সুরক্ষা নিয়ে আইন না থাকলেও আইন কিন্তু আছে। অন্যান্য যে প্রচলিত আইন, সেই সব আইনে কিন্তু সুরক্ষা রয়েছে। আমাদের যে দণ্ডবিধি রয়েছে, আমাদের যে শিশু আইন রয়েছে, আমাদের যে নারী নির্যাতন দমন আইন রয়েছে, বিভিন্ন আইন আমাদের দেশে রয়েছে। এই সব আইনে কিন্তু গৃহকর্মীদের সুরক্ষা রয়েছে। তো কাজেই আমরা প্রয়োজনে সেই সব আইনের সুরক্ষা নিতে পারি, সেই সব আইনের মুখোমুখি হতে পারি। তবে এই ক্ষেত্রে আসলে সচেতনতাই হচ্ছে মূল কথা। সচেতনতা আপনার, সচেতনতা আমার, সচেতনতা গৃহকর্মীদের। অধিকার শুধু দিলেই হবে না, রাষ্ট্র আইন করলেই হবে না। অধিকার বুঝে নেওয়ার মতো মানসিকতা, সচেতনতাও আপনার আমার মধ্যে থাকতে হবে। সিক্স ওয়ার্কার্স নেটওয়ার্কের SWN সভানেত্রী আলেয়া আক্তার লিলি বলেন, তারা কি কথা বলছে যে আমার বাসায় যে গৃহকর্মী কাজ করে, যে নির্যাতন, নিপীড়নের, বৈষম্যের শিকার হয়, তার জন্য কি কোনো কথা বলেছে তারা পার্লামেন্টে? যে আমার নারীর একজন দরকার। যারা গৃহকর্মী আছে, দেখেন প্রত্যেকটা বাসায় একটা গৃহকর্মী কি করে, 4টা 5টা বাসায় কাজ করে। কিসের জন্য কাজ করে? পেটের দায়ের জন্য কাজ করে। 1000 টাকা দেয়। একটা কাজের জন্য আমরা কি দিই? 1000 টাকা দিই। এখন 5টা বাসায় কাজ করলে মাস শেষে আবার কথা হয় অনলি 5000 টাকা আসে। সে 5000 টাকা দিয়ে তার স্বামী সন্তানকে নিয়ে এসে বসবাস করতে তার যে কত কষ্ট হয়, সেই নারী বোঝে। এছাড়াও সবাই উপস্থিত ছিলেন লালমাটিয়ার মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয়ের ট্রেনিং অফিসার লুৎফুন নাহার, আদাবর থানার সাব ইন্সপেক্টর আলমগীর হোসেন এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য মুস্তাক আহমেদ মাহবুব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আশার আলো সোসাইটির প্রজেক্ট কোঅর্ডিনেটর মোহাম্মদ আব্দুর রহমান।